ফোন করে বলো সব ভুলে সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসতে। তারপরে তুমি নিজেই বুঝতে পারবে তোমার বরের কাছে কোনটা বেশি দামি। এবার আমি পলা পিয়ালি সবাইকে বলবো যে আমি তোমার স্ত্রী। তোমার মুখ সারা জীবনের মতো বন্ধ করে দেবো। তোমাকে মেরে যদি লাশটা গুম করে দিই সরে কেউ জানতে পারবে না, কারণ তোমাকে কেউ চেনে না। বুঝতে পেরেছো? আমার খুব কষ্ট দিয়েছে। অহনা দিদি, আজ সন্ধ্যাবেলা তুমি একবার আমাদের বাড়িতে আসতে পারবে? আসবো। তুমি শুধু সন্ধ্যাবেলা বাড়ির সবাইরে নিচে বসার ঘরে নিয়ে আসবে, কেমন? যত কঠিন কাজের জন্য তোর কি ভালো দিদির কথাই মনে পড়ে? আজ আমি ওই লোকটার মুখোশ খুলবই। আজ আমার অনেক বড় পরীক্ষা ঠাকুর। অহনা দিদি কখন আসবে বলো তো? যতক্ষণ না আমি সবার চোখে আঙুল দিয়ে সবাইরে সত্যিটা দেখাতে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। ভালো দিদিরও কিচ্ছু বলতে পারতেছি না। আরে বিন্দি, তুই এখনো ঠাকুর ঘরে? সন্ধ্যা হয়ে গেল, কি করছিস এখানে তুই? বলছি যে আমার তো মাথাতেই আসছে না, সবাইকে কি বলে বসবার করে ডাকবো বলতো? মানে কি বললে সীমা, শীতাংশুদা, পলা, পিয়ালি সবাই আসবে, আমি কিছু বুঝতে পারছি না বিন্দি। আমিও কিচ্ছু বুঝতে পারছি না ভালো দিদি, কি বললে? ও ভালো দিদি, বলছি ছোটবাবুরও কিন্তু ডেকো। ও বাবা, তাহলে তো হয়ে গেল। মানে সবাইকে যাও বা কিছু একটা বোঝাতে পারবো। ওনাকে যদি বলি গিয়ে সবাই আসছে তাহলে তো উনি আরোই আসবেন না। কিন্তু ঠাকুর, কিছু একটা উপায় বলে দাও ঠাকুর। কি বললে সবাই আসবে? রবীন্দ্র জয়ন্তী? না, তা বললে তো আসবে না। তাহলে কি বলি সব? বিন্দি, সবাইকে গিয়ে যদি আমি বলি যে রিক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, তাই বসবার ঘরে আমরা সবাই মিলে একটু হই হই করবো, আনন্দ করব, ভালো না? কি একদম ঠিক বলেছো ভালো দিদি। একমাত্র এখন বাড়িতে ওনার জন্যই সবাই একমত হবে। ঠিক বলেছিস। রিকের কথা বললে সীমা, পিয়ালি, পলা, মামাবাবু, শীতাংশুদা সবাই আসবে। আমি বরং গিয়ে তাই বলি। হ্যাঁ, যাও যাও। আরে বিন্দি, বলছি যে তুই যা করছিস ভেবে চিন্তে করছিস তো? মানে দেখ, তোর কথাই কিন্তু আমি সবকিছু করছি। ভরসা রাখো ভালো দিদি, আমি আজ শুধু ওনার উপরেই ভরসা রেখেছি। বিন্দি, তোর কোনো বিপদ হবে না তো এতে? না ভালো দিদি, কোনো বিপদ হবে না, তুমি ভয় পেও না। আজ আমরা সবাই বিপদ থেকে মুক্তি পেতে চলেছি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সবাইকে ডাকি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়। মা, আজ আপনার থেকে একটু অনুমতি দরকার। ওই দেখো, আবার কিসের অনুমতি? পিসিমা, আমরা ভাবছিলাম বাড়িতে সবাই একটু হই হুল্লোড় করব। হ্যাঁ। ও মা, এ তো খুব ভালো কথা। বাড়িতে তো আজকাল হই হুল্লোড় হয়ই না, হয় অশান্তি নইলে অসুস্থতা, এই নিয়েই তো চলছে। সেই জন্যই তো বলছিলাম মা, ওই রিক হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে তো, তাই ভাবছিলাম আমরা সবাই মিলে এখন এই বসবার ঘরে একসাথে বসে হই হই করব, আনন্দ করব, একটু গান বাজনাও করব। খুব ভালো কথা। আসলে রিক বাবু যাতে কোনোভাবে নিজেরে আমাদের থেকে আলাদা না মনে হয়। হ্যাঁ, সেই জন্যই বলছিলাম। বেশ বলেছো মা, খুব ভালো কথা বলেছো। দাঁড়াও, আমি সবাইকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, আপনি ডাকুন। পলা, পলা, এই পিয়ালি, কোথায় গেলি? আয় রে আয়। মা, হ্যাঁ, আমি আর বিন্দি ভাবছিলাম আজ একটু ভালো মন্দ রান্নাও করব, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বসে, খুব মজা হবে বলুন। খুব মজা হবে। এই শীতু, শীতু, কি হয়েছে গো ঠাম্মি? শোন দিদি ভাই, রিকি সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য আজকে বাড়িতে খুব মজা হবে। নাচ, গান, খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ করবো আজকে আমরা। হ্যাঁ, খুব আনন্দ হবে ঠাম্মি, খুব আনন্দ হবে। পলা এরকম করলো কেন মুখটা? রিকের কথা শুনে ও এরকম করে নাকি? বাহ, তাহলে ঠাকুর ঠাকুর করে অনেক দিন পরে এই বাড়িতে সবাই মিলে আনন্দ করবে। কোথায় যাচ্ছেন রিক বাবু? কাজ আছে বৌমনি। আপনার সাথে আমার একটু কথা ছিল।
এটা আবার কি নাটক? যখনই আমি বেরোতে যাব তখনই এর বলার থাকে। ভবনী পরে বলে নিও। না না না, এখনকার কথা এখন না বললে কে জানে হয়তো পরে আর বলা হবে না। দেখুন, আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, সেটাই তো স্বাভাবিক। আমি যা অন্যায় করেছি তার জন্যে আমি আপনার পায়ে পড়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আরে কি করছো ভবনী? ঠিক আছে, আমায় ক্ষমা চাইতে দিন। এবার সব রাগ অভিমান ভুলে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিন। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? তুমি যে সুস্থ হয়ে ফিরে এসেছো তার জন্য ছোট বৌদি বাড়িতে সেলিব্রেট করতে চাইছে, মানে নাচ গান খাওয়া দাওয়া এই আর কি। পিয়ালি, শুধু আমি একা নই, আমি আর বিন্দি দুজনেই চাইছি। কি রে বিন্দি, বল না। হ্যাঁ, মানে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার জন্যই এই অনুষ্ঠান। আবার একটা বাস আমায় দেওয়ার জন্য তৈরি হচ্ছে নিশ্চয়ই। না, আমার এখানে এসবের মধ্যে থাকা চলবে না। আমার আসলে একটা ওই কাজ রয়েছে। না না জামাই, কি বলছো? ঠাকুর ঠাকুর করে একটা দিন তো আনন্দ করবো সবাই মিলে, সেটাও তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছো বলে তাই। তুমি না করো না কেমন? শ্বশুর যে অসুর হয়ে যাচ্ছে, কিছুতেই অহনাকে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ, কি করে যোগাযোগ করবো তাও জানি না। তার উপর এখানে নাকি নাচ গান হবে। কিন্তু বাবা, আমি ওই না, একটা দিন না করো না প্লিজ। আপনারা আজ আমি কিছুতেই এই বাড়ির চার দেওয়ালের বাইরে বেরোতে দেব না রিকবাবু। অহনা দিদিরে সামলাতে যাবেন বলে এত তাড়া তো? অহনা দিদি আসছে, এক্ষুনি আসছে। কেসটা কি? হিন্দি হঠাৎ আজ কোনো কথা নেই, বার্তা নেই, রিকের পায়ে ধরে ক্ষমা চাইছে। এটা তো ঠিক হচ্ছে না। অ্যান্টেনায় তো ছবিটা ধরাও পড়ছে না আমার। ওই তো জিৎ এসে গেছে। জিৎ, একদম ঠিক সময় এসেছো তুমি। কেন ছোট বৌদি? ওই রিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তো হসপিটাল থেকে, তাই আমরা সবাই মিলে আজ একটু আনন্দ করব ভাবছিলাম। বুঝলি জিৎ, অনেকদিন তো বাড়িতে সবাই মিলে আনন্দ করিনি, এই সুযোগে আনন্দ করবো। হ্যাঁ, আর ওই সিতু বেটাকে দিয়ে না একটা গান গাও। হ্যাঁ, এটা খুব ভালো হবে। যাও যাও, ফ্রেশ হয়ে এসো, যাও জামা কাপড় ছেড়ে দাও। আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ, ও হ্যাঁ, জিৎ, বলো। বলছিলাম যে আজ ঠিক মতন দুপুরে খাওয়া দাওয়া করেছো তো? টিফিন বাটিটা কোথায়? ব্যাগের মধ্যে না ওটাও খেয়ে ফেলেছো? ছোট বৌদি আমি দিয়ে যাও, ওটা নিয়ে ঘরে যাবে। কি রে, তুই যে বললি আজ বরের সব মান অভিমান ভাঙিয়ে সবকিছু ঠিক করে ফেলবি, তো যা, তার ব্যবস্থা কর, যা। কেসটা তো দেখতে হচ্ছে আমার। বিন্দি একটা কিছু ভোট পাকাচ্ছে বলে মনে হয়। তৈরি থাকুন শহরের বাবু, আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর শুধু আপনার রাগ নয়, আপনার আর আমার মধ্যে তৈরি হওয়া সব ভুল বোঝাবুঝিও মিটে যাবে। খাবারটা ভালো হয়েছিল, রোজকার মতো। তবে আরো ভালো লাগতো যদি কেউ চিরকুট না পাঠিয়ে নিজে হাতে গিয়ে দিয়ে আসতো। আমি তো জানি একজন আমার উপরে খুব রেগেছিল। আমি নিজে গেলে যদি তার বেশি রাগ হতো, তারপর সে যদি খাবারটা না নিত, না খেত, তখন কি হতো? তাই ভাবলাম বক্স খালি। এবার বোঝা গেল
আমার রাগ বেশিক্ষণ থাকে না। তা আমি কি করে জানবো? আমি তো সবসময় আপনারে রেগেই থাকতে দেখি। আরে বিন্দি, কি হলো? কি করছো কি বিন্দি? রক্ত বেরোচ্ছে না তো? एक बूंद बारिश खुदा सीने की तह में रख दे छुपा के जीने की ख्वाहिश खुदा थोड़ा सा है थोड़ा नहीं पूरा मिले हो ऐसा कभी हो ऐसा कभी। দড়িটা কি আমি ভরাতে পারি না? সবেতে পাকামো না? আমার কিছু হয়নি, রক্ত বেরোয়নি, শুধু একটু খোঁচা লেগেছে। শুধু একটু খোঁচা লেগেছিল। একটু শান্ত না হয়ে থাকলে না এরকমই হবে। লক্ষ্মী ছাড়াই বটে। ও আর একটা কথা, বসো বসো বসো, কথা আছে। খুব তো রাগ দেখিয়ে চিরকুট পাঠানো হয়েছিল, তা বানানে যে একেবারে গোল্লা পেয়েছো সে খেয়াল আছে? কেন কেন গোল্লা কেন? গোল্লা কেন? এটা কি খাবারের ওপর রাগ করতে নেই? করতে নেই কি করতে হবে? করতে ক বয়শূন্য র তয় একার, খাবারের ওপর রাগ করতে নেই। বোঝা গেছে? হ্যাঁ, আর এইটা কি খাবার লক্ষ্মী? লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের বানান এরকম লক্ষ্মী লিখলে না লক্ষ্মী তোমার সত্যিকারের লক্ষ্মী ছাড়া বলবে। এ দেখো লক্ষ্মী, ল খিয় ময় দীর্ঘই। বোঝা গেছে? আমার বানান আমি যাই চলি। মানেটা কি? আমার চিরকুট আমার কাছে থাকবে। ভুল না, আগে তোকে মান ভাঙাতে হবে। খাবার না নিয়ে চলে গেছে তো, তুই এই খাবারটা নিয়ে ওর অফিসে যা, গিয়ে দিয়ে আয়। একটু মান ভেঙেছে বোধহয় ভালো দিদি। এই জামাগুলো পরে তাড়াতাড়ি নিচে এলে ভালো হয়। আর যদি না আসি? না এলে আমি বেশি করে বানান ভুল করব। 3 পাতা। 3 পাতা মানে বানান? বিন্দি অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, সবাই এখন আমার কথা শুনবে, আমার সবাইকে কিছু বলার আছে। আচ্ছা আচ্ছা, বলছি যে আমরা সবাই তো এই বসার ঘরে একত্রিত হয়েছি, এখন আমাদের মধ্যে প্রত্যেকে কিছু না কিছু করবে। না কিছু করবে না বললে কি করে হবে? নির্দিষ্ট করে বলতে হবে কে কি করবে। কে কি করবে? হ্যাঁ, কে কি করবে? মা বাবু, এই ধরুন আমাদের প্রত্যেকের মধ্যেই তো কিছু না কিছু গুণ আছে, হ্যাঁ, আর যে কোনো কারণেই হোক সেটা অনেকদিন ঘষা মাজা করা হয় না। বটেই তো। হ্যাঁ, তো যে যেটা পারে সে সেটা করবে। বেশ, এটা খুব ভালো। যে যেটা পারে সেটা করবে। কি? হ্যাঁ, এই ভাই শোন না, তুই তো স্কুল কলেজে অনেক কবিতা আবৃত্তি টাবৃত্তি করতিস, তার থেকে একটা কিছু করে দে না। ঠিক আছে, ঠিক তাই আছে। নাকি? না, ঠিক আছে। হ্যাঁ বাবা, তুমি শুরু করো না। হ্যাঁ হ্যাঁ বাবা, শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, মা বাবু শুরু হয়ে যান। বিন্দি যখন বলেছে আমাকে তো শুরু করতেই হবে। ওর কথা আমি আবার ফেলতে পারি না। তাহলে শুরু করি। শুরু হয়ে যান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা। এই সুযোগে আমায় কেটে পড়তে হবে। বিদ্রোহী কবি তো আবেগ দিয়ে বলতে হবে। বলুন। কোথায় যাচ্ছেন রিকবাবু? বৌনি, আমার একটু কাজ আছে, আমি চলে আসি। না না, কাজ টাজ সব পরে, এখন বসুন। আরে আমি এখন কোথাও যাওয়া যাবে না, আপনি বসুন। যান। দুর্গমগিরি কান্তর বড় দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে ধরি ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ হে। কে কি কথা বলবে না কিন্তু? আবৃত্তি হচ্ছে দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে। আস্তে আস্তে আস্তে,
স্বাধীনতা দিবস নয় আজকে। মানে আজকে কাজী নজরুলের কবিতা সবসময় আবৃত্তি করা যায়, এটা নিশ্চয়ই কি? করা যায়। তাহলে তোদের কোনো সেন্স নেই। আরে না, সেটা বলছি না। বাবা দাদু থামো থামো, এখন এসব ভালো লাগছে না। ভালো লাগছে না? দিদি গেলে খারাপ। হ্যাঁ, বাঙালির কবি কাজী নজরুল ইসলাম। সন্ধে তো হয়ে এলো, অহনা দিদি তো এখনো এলো না। আরে বিন্দি, প্রমাণ করতে পারবি তো যে রিক ভালো ছেলে না? এত কথা তো বললি, তোর ভালো দিদি কি তোর কোনো কাজে আসলো না? কি যে বলো ভালো দিদি, এই যে সবাইরে বুদ্ধি করে এখানে আনলে, সেসব তো তুমিই করলে, তুমি ছাড়া কে করতো বলো তো? আর বাকি সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি কোনো চিন্তা করো না, শুধু দেখোই না কি হয়। আচ্ছা আচ্ছা বিন্দিমা, বিন্দিমা একবার এদিকে না, 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 আরে এটা বাঙালির কবি, বাঙালির আত্মপরিচয় কবি নজরুল ইসলাম। জানি তো। দেখো ঠাকুর, মেয়েটা আজ যেন সবার কাছে ছোট না হয়, বড় মুখ করে বলল আজ। ভালো দিদি, আমি প্রমাণ করে দেব যে আমি ভুল নই। বিন্দি যেন নিজের মান রাখতে পারে ঠাকুর, দেখো তুমি। আমার পারফরমেন্সের পরে কে কোনো পারফরমেন্স করবে না? আমি অসাধারণ আবৃত্তি করছিলাম, তা সেই আবৃত্তিটা তোমরা বন্ধ করে দিলে। না 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 বাবা, হবে, সব হবে। হবে কোথায়? কোথায় হবে? বড়বাবু আসুক, সব হবে। বর্ধবাবু মানে বর্ধবাবুকে তো বলছি আমি, বর্ধবাবুকে ডাকো, সেটা গান করবে। কি আশ্চর্য! আমি শীতাংশু তাকে ফোন করলাম তো, দরজা বন্ধ করে গলা সাজছে, বলে হয়ে গেলেই আসছে নিচে। ও অসাধারণ! কোথায়? एक दिन बिक जाएगा माटी के मोल, जग में रह जाएंगे प्यारे तेरे बोल। एक दिन बिक जाएगा माटी के मोल, जग में रह जाएंगे प्यारे तेरे बोल। तुझे के होठों को देकर अपने गीत, कोई निशानी छोड़ फिर दुनिया से डोल। एक दिन बिक जाएगा माटी के मोल, जग में रह जाएंगे प्यारे तेरे बोल। ला 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 ला। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার কিন্তু রেখার পালা। এখানে গাইতে হবে। প্রাণ চাই চক্ষু না চাই মুড়ি একই তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই মুড়ি একই তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা সজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই মুড়ি একই তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই। আচ্ছা, এবার এবার আমাদের জিত। এবার তোমার পালা। চলো 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 চলো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী। কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী। কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। বাবা
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ। নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়ে, আগেও তুমি আবার ঝরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। খুব ভালো হয়েছে। এবার বিন্দি কিছু একটা করবে। আমি পারবো না, ভালো করে না না, বিন্দি বিন্দি সবাই পারফর্ম করছে, তোমাকেও একটা কিছু মানে গান তো গাইতেই হবে। গান গাইছো না? কর না কিছু একটা কর না বাবা। বিন্দি, তুমি বরং ইংলিশে কিছু একটা বলো প্লিজ। পিয়ালি কি সবার সামনে ওকে অপমান করতে চাইছে? বিন্দি ইংরেজিতে কি বলবে? তার উপর এখন ও যা টেনশনে আছে। বিন্দি ইংলিশে? হ্যাঁ ভবনী, বলেই ফেলো তাহলে, শুনছি, বল। তুমি বলো, আর আমি এই সুযোগে কাটবো।